হাই ফ্রেন্ডস, গতকাল তো ডিএর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু তারপর থেকে একাধিক প্রশ্ন ওয়ানে জর্জরিত আপামর জনসাধারণ। কি না, ডিএ যে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া, তার একটা ইনস্টলমেন্ট দেওয়া হবে এই মার্চ মাসে। তাহলে 2008 থেকে 2015 সাল পর্যন্ত যে বকেয়া ডিএ সেটা কখন পাওয়া যাবে? এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন। আরও একটি বিষয় রয়েছে, একটি না একাধিক বিষয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বেশ কিছু ব্যক্তি যারা কর্মরত ছিলেন, প্রাক্তন কর্মী, এবং বেশ কিছু ব্যক্তি যারা এখন আর নেই আমাদের মধ্যে, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, যারা মৃত কর্মী আর কি, যারা পশ্চিমবঙ্গ সরকারে চাকরি করতেন, এখন ওনারা আর নেই। তো তাদের পরিবার কিভাবে তাদের এই ডিআর সেটা কিন্তু পাবেন। তো এই বিষয়ে কিন্তু পরিষ্কার বিশ্লেষণ করাই রয়েছে ওই যে বিজ্ঞপ্তিতে। তো সেগুলো কিন্তু আমরা এখন ভালোভাবে জানব। যদিও পূর্বেই আমি কিন্তু তিনটে যে আলাদা আলাদা দুটো বিজ্ঞপ্তি, একটা মেমোরেন্ডাম, সবগুলোকে কিন্তু বিশ্লেষণ করে আমি দেখিয়েছি। যারা দেখেননি তারা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়াও তারপরেও কিন্তু অনেক কোশ্চেন আসছে, তো সেইগুলো কিন্তু মেটানোর জন্যই মূলত এই ভিডিওটি করা। ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন, তাহলেই কিন্তু অনেকটাই ক্লিয়ার হবে এমনটা আশা করছি। প্রথমেই বলি যে আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারীদের একটা দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের পরে সুপ্রিম কোর্টের রায়, তারপরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে নির্দেশিকা অর্থ দপ্তরে সেটা প্রকাশ পেয়েছে। তার আগে বিস্তর এই নিয়ে টানাপোড়েন চলেছে। সুপ্রিম কোর্টে এখনও রিভিউ পিটিশন রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, মডিফিকেশান অ্যাপ্লিকেশান রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কর্মী সংগঠনগুলোর তরফ থেকে কন্টেম্পট ফাইল রয়েছে, অর্থাৎ আদালত অবমাননার মামলা করা রয়েছে, সবই সুপ্রিম কোর্টে এখনও রয়েছে। তার মধ্যে চমক দিয়ে রাজ্য সরকার এই যে বিষয়টা সেটা হঠাৎ করে মেনে নিয়েছে। তো এখন প্রশ্ন উঠতেই পারে যে এর পেছনে কি অন্য কোনো কারণ আছে কি না। তো যাই হোক, সেগুলো তো রাজনৈতিক বিষয়, সেই সব নিয়ে আমরা যাব না। আমরা যেটা সামনে পেয়েছি, অর্থ দপ্তর যে নোটিফিকেশান জারি করেছে তার যে বিশ্লেষণ, সেখানে কি কি আছে, তো সেইগুলোই কিন্তু আমরা আলোচনা করব। তাহলে এই বিজ্ঞপ্তিতে রাজ্যের যে বিপুল আর্থিক সীমাবদ্ধতা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের খরচের কথা কিন্তু একটা পয়েন্টে উল্লেখ করা রয়েছে, আপনাদেরকে আমি দেখিয়েছি। তবে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে 2008 থেকে 2015 সালের ডিএ কখন পাওয়া যাবে। এখন এই 8 থেকে 15 সালের বকেয়া ডিএ নিয়ে কিন্তু সরকারের অবস্থান স্পষ্ট। ওই যে নির্দেশিকা, এই নির্দেশিকাতে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে যে প্রথম ধাপে শুধুমাত্র 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বকেয়া টাকা দেওয়া হবে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত এই সময়ের বকেয়া মহার্ঘ ভাতার কী হবে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে 2008 থেকে 2015 সালের বকেয়া টাকা কিভাবে এবং কবে দেওয়া হবে তা নির্ধারণ করতে সরকার পরে একটি পৃথক নির্দেশিকা জারি করবে, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আরও একটি বিজ্ঞপ্তি জারি হবে এই বিষয়ের জন্য। এই 2008 থেকে 2015 সালের বকেয়াটা কিভাবে এবং কবে দেওয়া হবে সেটার জন্য, অর্থাৎ ওই যে পুরনো বকেয়া সেটা পাওয়ার জন্য কর্মচারীদের কিন্তু আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2016 থেকে 2019 সাল পর্যন্ত সময়ের বকেয়া টাকা একসঙ্গে দেওয়া হবে না। এটা দুটো সমান কিস্তিতে দেওয়া হবে, অর্থাৎ মার্চে, চলতি মাস যেটা চলছে, মার্চের 31 তারিখের আগে একটা দেওয়া হবে, আর সেপ্টেম্বরে একটা দেওয়া হবে, মানে ঠিক হাফ হাফ করে দেওয়া হবে। কোন টাকাটা? 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া টাকাটা। এবং এই টাকাটা কিন্তু হিসাব করা হবে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ এআইসিপিআই, সেটা মেনে, যেটা নিয়ে কিন্তু আন্দোলন করেছিলেন কর্মচারী সংগঠনগুলো। তো সেটা মেনে কিন্তু এই মানে যে হিসেবটা সেটা করা হবে। আচ্ছা, এবার কিছু টাকার পাওয়ার যে পদ্ধতি সেগুলো আমি আগে বিশ্লেষণ করে দিয়েছি, তাও এক লাইনে বলে দিচ্ছি যে ABC গ্রুপ ABC এই 3 শ্রেণীর কর্মচারীদের বকেয়া টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা পড়বে এবং সেখান থেকে
তারা টাকা 2 বছরের মধ্যে তুলতে পারবে না, একদম এক লাইনে। গ্রুপ ডি এবং অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ গ্রুপ ডি যারা কর্মচারী রয়েছেন এবং পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের টাকা যেমন তারা পেনশন তোলেন যে জায়গাতে, স্যালারি তোলেন যে অ্যাকাউন্ট থেকে গ্রুপ ডিদের জন্য, সেখানেই জমা পড়বে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি নগদে। আর প্রাক্তন কর্মী ও মৃত কর্মীদের পরিবার, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে যারা কর্মী, যে সমস্ত কর্মী মারা গেছেন। তো 2016 থেকে 2019 সালের মধ্যে যারা সরকারি চাকরিতে কর্মরত ছিলেন কিন্তু বর্তমানে চাকরি ছেড়ে দিয়েছেন বা অবসর নিয়েছেন, তারাও এই টাকা পাবেন। এর জন্য তাদের শেষ কর্মস্থলের যে প্রধান বা হেড অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং কোনো কর্মীর যদি মৃত্যু হয়ে থাকে, তার আইনি উত্তরাধিকারীরা কিন্তু এই টাকা পাবেন। অর্থাৎ যে নমিনি করা রয়েছে, ওনার যে এরিয়ার নমিনি, সেই এরিয়ার নমিনি কিন্তু এই টাকা পাবেন। আর যদি এরিয়ার নমিনি না করা থাকে, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি এরিয়ার নমিনি না করা থাকে, তাহলে ওই মৃত কর্মীর পরিবারের যিনি বর্তমানে সেই পেনশনটা পান, ওনার সমস্ত কাগজপত্র এবং সেই কর্মচারীর যাবতীয় যা কাগজপত্র রয়েছে এই পেনশনের, সমস্ত কিছু নিয়ে সংশ্লিষ্ট যে দপ্তর, ওনার যে দপ্তর, সেখানে কিন্তু একবার যোগাযোগ করতে বলা হচ্ছে, এটা আমাদের তরফ থেকে। তাহলে কিন্তু সুবিধা হবে, এটাই মনে করা হচ্ছে। তো এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর পরে আসি আসল ব্যাপার, সেটা হচ্ছে কর্মী সংগঠনগুলির অসন্তোষ এবং তারা ভবিষ্যৎ কী পদক্ষেপ নিতে চলেছে। এই বিজ্ঞপ্তির পর স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে সরকারি কর্মীদের সংগঠন, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, সুপ্রিম কোর্ট সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও এইভাবে দীর্ঘ সময় পর কিস্তিতে টাকা দেওয়ার সিদ্ধান্ত আসলে আদালত অবমাননার শামিল। এছাড়া গ্রুপ এ, বি এবং সি কর্মীদের টাকা জিপিএফ অ্যাকাউন্টে জমা করার সিদ্ধান্ত কিন্তু চরম অসন্তোষ তৈরি হয়েছে। কর্মীদের অভিযোগ, জিপিএফ অ্যাকাউন্ট থেকে প্রয়োজন মতো সহজে টাকা তোলা যায় না। এই সমস্ত কারণে কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে সরকারি কর্মচারীরা ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন বলে সংগঠনের পক্ষ থেকে কড়া ইঙ্গিত দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে বিষয়টা কিন্তু এখনও জটিল পজিশনেই রয়েছে। কারণ এই যে 2008 থেকে 2015 পর্যন্ত বকেয়া ডিএ কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, তার যে বিষয়টা এখনও সামনে আসেনি। অন্যদিকে যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, যারা পঞ্চায়েতে কাজ করেন, পঞ্চায়েতে বা পুরসভার ডিপার্টমেন্টে কাজ করেন, তো বিভিন্ন জায়গাতে যারা কাজ করেন সরকারের আন্ডারটেকিং, তো সেই সমস্ত অনেক কর্মচারীদের কথা কিন্তু বলা হয়েছে যে তাদের যারা দপ্তর রয়েছে, সেই সব দপ্তর থেকে সব তথ্য তাদের কাছে রয়েছে, সেখান থেকে সেটা চাওয়া হয়েছে, সেটা দেওয়ার পরে তারপরে হিসাব হবে। সুতরাং শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ডিএর পাওয়ার জায়গাতে আপাতত আমরা দেখছি না, কারণ এই কয়েকদিনের মধ্যে এই তথ্য সমস্ত কিছু কালেক্ট করা, তারপরে এগুলো করা কি সম্ভব না সেটা তো সময় বলবে। আবার অন্যদিকে ভোট এসে গেছে, ভোটের যে ডিউটি, সেদিকে শিক্ষকরা ব্যস্ত হয়ে যাবেন, তো তাদের ক্ষেত্রে চাপটা অনেক বেশি। কারণ সবচেয়ে আপনারা জানবেন যে প্রত্যেকেই চাষ করতে চায় নরম মাটিতে, তো শিক্ষকরা এক প্রকার নরম মাটি হিসেবেই আমরা জানি, তো সবাই সেটাই ভাবে। তো সেই জন্য যত কাজ তাদেরকে দিয়েই বেশিরভাগ সময় করানো হয়ে থাকে। আমরা দেখি যে এই যে বিএলও বলেন বা অন্য যে সমস্ত সার্ভে, তো সেগুলো যেমন শিক্ষকদের দিয়েই করানো হয় বেশিরভাগ সময় আমরা দেখতে পাই। তো এই হলো বিষয়, যেহেতু তারা না গালাগাল করে কাউকে, মানে মুখ থেকে বাজে ভাষা বার করতে পারে না, এই সুবিধাটাই কিন্তু নিয়ে ফেলে অনেকেই নেয়। তো সেক্ষেত্রে অনেক কর্মচারী সংগঠন তারা কিন্তু এই বিষয়টা মনে করছেন যে যেহেতু শিক্ষকরা নরম মাটি, তাই সেখানেই সবাই চাষ করতে চাইছে। তো এই বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আমরা সেদিকেও নজর রাখছি যে শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং এই যে সমস্ত পঞ্চায়েত, পৌরসভা, এই সমস্ত কর্মীরা রয়েছেন, তো তাদের জন্য কখন কি বিজ্ঞপ্তি আসে, তো সেদিকেও আমরা কিন্তু নজর রেখেছি, কড়া নজর। তো আপনারাও নজর রাখুন এবং চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।